আসসালামু আলাইকুম। রান্না শুরু করে দিয়েছি, খিচুড়ি রান্না করব। তবে যদি মনে মনে এটা ভেবে থাকেন যে পেঁয়াজ তো ভাজা হলো না, পেঁয়াজ ভাজিনি, পেঁয়াজ ছাড়াই রান্না করব, কারণ রান্না হবে 3 আইটেম, পেঁয়াজ আছে মাত্র একটা। ওটা শুরুতে দেখিনি, রান্নার সময় পেঁয়াজ কাটতে গিয়ে দেখি যে একটা পেঁয়াজ আছে, তো চিন্তা করলাম খিচুড়ি রান্না করতেছি, এটাতে পেঁয়াজ না দিলেও চলবে, শুধু মাংসতে পেঁয়াজ দিব, মাছ রান্না করব ওটাতেও দিব না। গরম মশলা ভেজে সমস্ত মশলা যেগুলো দেওয়া হবে খিচুড়িতে ওগুলা দিয়ে এভাবে কষায় নিলেই কিন্তু হয়ে যায়। এই টাইপের ছড়ানো হাঁড়িতে রান্না করলে হয় কি, এটা দ্বিতীয়বার উল্টায় দিতে হবে না, এটা একবারই হয়ে যায়। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের রান্নাগুলো এইরকম ছড়ানো হাঁড়িগুলোতে করলে এই একটা সুবিধা। এক পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্না করছি, কিছুটা ভেজে দিয়েছি আর কিছুটা ব্লেন্ডারে করে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। পেঁয়াজ দিয়ে কম দিয়েছি, এটা যাতে বোঝা না যায়। চিটিং করলে এমনভাবে চিটিং করতে হবে যেটা কেউ ধরতে না পারে। মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছিলাম, এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। আলু সিদ্ধ হতে তো আর সময় বেশি লাগবে না, মাংস অলরেডি সিদ্ধ হয়েই আছে। বিদেশের আলুগুলো সিদ্ধ হতে তো আর বেশি একটা সময় নেয় না, এই জন্য পানি খুব একটা বেশি দিব না। মুরগি রান্না শেষ, মাছ ভেজে নিচ্ছি, মাছটা ভুনা করব। এটা কিন্তু বাহারাইনি মাছ, আর আমার মাছের কিন্তু একটা ভিডিও আছে, যদি কেউ দেখে না থাকেন ওটা দেখে নেবেন। কারো যদি হোম ডেলিভারির প্রয়োজন হয় মাছ, যেহেতু গরমে বের হওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করে মাছ নিয়ে নিতে পারবেন। ফ্রোজেন দেশীয় মাছগুলোর চাইতে সাগরের ফ্রেশ মাছটা কিন্তু ভালো, নিজের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। এর মধ্যে মশলা ভেজে নিয়েছি, তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে হবে কি, ঝোলটা ঘন হয়ে যাবে, পেঁয়াজ দেওয়া হয়নি, এটা বোঝা যাবে না। শেষ, ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। এটাতে যে পেঁয়াজ দেওয়া হয়নি এটা বললে বুঝতে পারবে, আর নয়তো কিন্তু বোঝার কোনো উপায় নেই। যারা চ্যানেলটা এখনো ফলো দেননি, ফলো দিয়ে রাখবেন, লাইক দেবেন, একটা শেয়ার দিবেন, কমেন্টসে জানাবেন।